যারা কুয়েত থেকে সফরে যাবেন, সফরে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকে স্বর্ণ গয়না অলংকার নিয়ে থাকি ফ্যামিলির জন্য, অথবা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের কাছে তাদের স্বর্ণ গয়না দিয়ে থাকে তাদের আত্মীয় স্বজনের জন্য। আর এই স্বর্ণ গয়না কুয়েত থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি নতুন নিয়ম করছে কুয়েত বিমানবন্দর কাস্টম অফিস। ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা কুয়েত থেকে সফরে যাচ্ছেন তারা অবশ্যই স্বর্ণ কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান হবেন। বিশেষ করে কুয়েত কাস্টম একটা নতুন করে ঘোষণা দিয়েছে, যেটা হলো আপনি কুয়েত থেকে যদি সফরে যান এবং আপনি কুয়েত থেকে যে পরিমাণ স্বর্ণ কিনেন সেটা হতে পারে আপনার 1 ভরি, হতে পারে আধা ভরি, অথবা হতে পারে 5 ভরি। আপনি যে পরিমাণ স্বর্ণ কিনবেন সেই পরিমাণ স্বর্ণ কিন্তু অবশ্যই আপনি রসিদ সংগ্রহ করবেন। এবং এই রসিদ সংগ্রহ করে আপনি যখন কুয়েত এয়ারপোর্টে যাবেন সেখানে কাস্টমের কাছে তাদের কাছে একটা ফর্ম দেবে। সেই ফর্মে আপনার সমস্ত কিছু উল্লেখ করতে হবে যে আপনি কতটুকু স্বর্ণ কুয়েত থেকে নিয়ে যাচ্ছেন এবং সেই স্বর্ণের পরিমাণ, এবং আপনাকে রসিদ দেখাতে হবে। যদি আপনি সেটা না করেন, আপনি নিয়ে যেতে চেষ্টা করেন, এগুলো ফর্ম পূরণ না করে সেটা যদি কাস্টমে ধরা খায়, তাহলে আপনার সেই জরিমানা অথবা আপনার স্বর্ণ বাজেয়াপ্ত করা হবে। আর কুয়েত থেকে যারা যাবার সময় নগদ অর্থ নিয়ে যান, সেক্ষেত্রে একটা নতুন নিয়ম করা হয়েছে। আপনি যদি কুয়েত থেকে দেশের বাহিরে যান, যদি কুয়েতি দিনার নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনি 3000 দিনারের নিচে নিয়ে যেতে পারবেন। যদি 3000 দিনারের উপরে নিয়ে যান, অবশ্যই কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।